এখন আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন আসে সাধারণত কত নাম্বার কোশ্চেনে? 7 নাম্বার কোশ্চেনে। ট্যাগ কোশ্চেন করার উপায় কয়টা? তিনটা উপায় আমরা মেনটেন করে ট্যাগ কোশ্চেন করব। প্রথমটা কি? প্রথমটা আমাদেরকে দেখতে হবে অক্সিলিয়ারি ভার্ব কি। অক্সিলিয়ারি ভার্ব থাকলে তো ওটা নিয়ে আসবো, আর না থাকলে আমরা ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসবো মেইন ভার্ব দেখে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত দেখতে হবে ওই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা দেখতে হবে আমাদেরকে। তৃতীয় যে শর্ত সেটা কি? ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টের অবশ্যই কি নিতে হবে? প্রোনাউন ফর্ম নিতে হবে। এই তিনটা রুলস আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, আই অ্যালং উইথ ইউ। অ্যালং উইথ এটা একটা ফ্রেজ যার বাংলা অর্থ কি? সহ। আমি সহ তুমি, অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, মানে আমি এবং তুমি এসএসসি পরীক্ষার্থী। তো প্রথম কাজ কি দেখতে হবে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। পুরো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাঁ, এই যে অ্যাম আছে। তো অক্সিলারি ভার্বটা খুঁজে পেলাম। এরপর দেখবো এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। পুরো সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থাকলে ওটাকে নেগেটিভ বানাতে হয়, আর নেগেটিভ দেওয়া থাকলে ওটাকে অ্যাফার্মেটিভ বানাতে হয়। তাহলে আমরা কি করব? অ্যামের সাথে নট যুক্ত করব, তাই না? তো অ্যামের সাথে যদি নট যুক্ত করি আমরা, অ্যাম নট হয় না, ওটাকে কি করতে হয়? আরেন্ট বানিয়ে দিতে হয়। হ্যাঁ, আর্নড। অক্সিলারি ভার্ব গেল, অ্যাফার্মেটিভ নেগেটিভ এইটাও গেল। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হয়। ভার্ব ছিল অ্যাম, কিন্তু সাবজেক্ট ছিল এখানে দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে আই। তাহলে আমরা কোনটা নিব? রুলটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অ্যালং উইথ থাকে তাহলে প্রথমটাকে সাবজেক্ট নিতে হয়, অ্যালং উইথের আগেরটা সাবজেক্ট হয়। অ্যালং উইথের আগে কি ছিল? আই ছিল, তাহলে আমরা ডেফিনেটলি কি নিব? আই নিব, আর্নড আই। এরপর যদি আমরা খেয়াল করি বি নাম্বারটা, লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। আমাকে সময়ের সঠিক ব্যবহার বা সেরা ব্যবহারটা করতে দাও। সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? লেট দিয়ে। আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় লেটস অথবা লেট আস থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করি? শ্যাল উই লিখি, শ্যাল উই। তবে যদি শুধু লেট থাকে, লেটের পরে আস বা অ্যাপোস্ট্রফি এস নাই, শুধু লেট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে উইল ইউ লিখতে হবে, কারণ তখন সেন্টেন্সটা কি হয়ে যায়? ওই সেন্টেন্সটাও ইম্পারেটিভ সেন্টেন্সই হয়ে যায়। শুধু লেট থাকলে উইল ইউ হবে, লেটস বা লেট আস থাকলে শ্যাল উই হবে। 3 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, সি নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, উই শুড নট নেগলেক্ট টাইম। প্রথম কাজ কি দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ, এই যে শুড অক্সিলারি ভার্ব, তাহলে নিয়ে আসবো আমরা অক্সিলারি ভার্বটা এখানে, শুড। সেকেন্ড কাজ কি দেখতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এই সেন্টেন্সে কি নট আছে? হ্যাঁ, একটা নট আছে, তাহলে আর নট নিতে পারবো না। অ্যাফার্মেটিভ দেওয়া থাকলে ওটাকে নেগেটিভ বানাবো, আর নেগেটিভে যদি দেওয়াই থাকে ওটাকে অ্যাফার্মেটিভ বানাবো। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। সাবজেক্ট থাকে কোথায়? ভার্বের আগে। ভার্বের আগে কি ছিল? উই। উই তো প্রোনাউনেই দেওয়া আছে, তাহলে উই লিখবো আমরা, শুড উই। ডি নাম্বার কোশ্চেনটা যদি খেয়াল করি আমরা, এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস। প্রত্যেকে এ প্লাস পেতে চাই। প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব খুঁজে বের করবো আমরা, তাই না? পুরো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি? নাই, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি করব? মেইন ভার্ব খুঁজে বের করব। মেইন ভার্ব কি ছিল? ওয়ান্টস। ওয়ান্টের সাথে এস আছে, তাই না? তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি নিব? ভার্বের সাথে এস থাকলে ডাজ নিতে হয়, ভার্বটা বেস ফর্মে দেওয়া থাকলে ডু নিতে হয়, আর ভার্বটা যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে ডিড নিতে হয়। যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে কি নিব আমরা? ডাজ। কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড আছে কি? পুরো সেন্টেন্সে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে নট নিয়ে আসতে হবে, ডাজেন্ট। 3 নাম্বার কাজ কি ছিল? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হবে। সাবজেক্ট কি ছিল এখানে? এভরিওয়ান। কোনো কিছুর সাথে ওয়ান থাকলে তার পরিবর্তে দেই নিতে হয় ট্যাগ কোশ্চেনে, তাহলে ডাজেন্ট দেই। হলো কি? হলো কি হলো? ভুল হলো। এই যে দেই আছে, তাই না? দেই তো থার্ড পারসন এবং কি প্লুরাল নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ডাজ হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়। এই জন্য দেই থাকলে তার সাথে ডাজ হয় না, কি হয়? ডু হয়, ডোন্ট দেই। তাহলে আমাদের আনসারটা কি হবে? ডোন্ট দেই।
ডোন্ট দেই। 5 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, উই নো দ্যাট, আমরা জানি যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। স্যার এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে। তো এখানে আমরা খেয়াল করলাম দ্যাট আকারে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে উই নো টাইম ইজ ভ্যালুয়েবল, এটা হচ্ছে আর একটা। উই নো এটা একটা সেন্টেন্স, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এটা হচ্ছে আর একটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্স যদি থাকে দ্যাট আকারে, তাহলে আমরা সাধারণত পরের ক্লজটাকে ট্যাগ কোয়েশ্চেন করব, কারণ দ্যাটের পরে যে ক্লজটা থাকে ওইখানে মূল কথাটা লেখা থাকে। এই জন্য দ্যাট আকারে দুইটা ক্লজ থাকলে পরের ক্লজটাকে সাধারণত ট্যাগ কোয়েশ্চেন করা হয়। অক্সিলারি কি ছিল এখানে? ইজ নিয়ে আসলাম, ইজ। কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নাই সেন্টেন্সে, তাহলে নট হবে ইজেন্ট। 3 নম্বর কাজ কি? সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিতে হয়। সাবজেক্ট থাকে কোথায়? ভার্বের আগে। ভার্বের আগে ছিল টাইম, সময়। সময়কে আমরা গুনতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি? পারি না। যা ধরা ছোঁয়া গণনা করা যায় না ওইটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে? ইট। আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে।